বন্ধুরা, এই ঘরোয়া উপায় দিয়ে মাত্র 3 দিনে আমার চুলকে গোড়া থেকে মজবুত করে কান থেকে পা পর্যন্ত লম্বা করে দিয়েছে। এতটাই দ্রুত লম্বা হয়েছে এবং তার সাথে সাথে চুল রেশমের মতো নরম সফট করে দিয়েছে। একদমই টাকা খরচ না করে চুলকে 10 গুণ হেয়ার গ্রোথ করে দেবে এবং চুলকে মোটা ঘন ও মজবুত করে দেয়। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি প্রাকৃতিক জিনিস দিয়ে চুলের একটা উপকারী রেমেডি শেয়ার করব, যেটা কিনা আমাদের চুল যদি ঝরা পড়া একদম পুরো চুলের গোড়া আলগা হয়ে যায়, প্রচুর পরিমাণে ঝরে পড়ে যাচ্ছে, তো যদি আপনারা সেই গাছটা ব্যবহার করেন আপনাদের চুল হবে সিল্কি শাইনি এবং চুলের গোড়া মজবুত হবে, তার সাথে সাথে নতুন চুল গজাবে। চলুন এবার সেই গাছটা কি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। দীপ্তিরুচির গাছ এবারে তুলে নেব। আমার তোলা হয়ে গেছে। এই দেখুন, এখানে আমি দীপ্তলুচি পাতা নিয়েছি। আপনারা কিন্তু সবাই এই দীপ্তলুচি পাতাটা চেনেন। আবার এই দীপ্তলুচি পাতা কিন্তু আর একটা নামে পরিচিত, অনেকেই বলে থাকে পেপারোমিয়া নামে, কিন্তু অনেকেই চেনেন। পাতা একই, তো নাম বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন নামে পরিচিত হতে পারে। তো এই দীপ্তলুচি পাতাগুলো দেখতে এরকমই হয় আর খুব কিন্তু নরম সফট হয়। এর ডাঁটাগুলো এই দেখুন এতটাই নরম হয়। এই দেখুন, অনেক জায়গাতে এই গাছের কিন্তু চিংড়ি গাছ বলেও কিন্তু পরিচিত। তো আপনারা আর কি নামে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন, ও মুচমুচ করে কেটে যায় বলে চিংড়ি মাছ। এবার এখান থেকে এইভাবে পাতাগুলো ছড়ে নেব। পাতা নেবে? হ্যাঁ, পাতা ডাঁটা সবই নেওয়া যাবে। এইভাবে কাটা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে একটু ছোট ছোট করে নিলে কি হয়, আমাদের কাজের আর কি খুবই সুবিধা হয়। এই দীপ্তলুচির পাতা কিছুটা পান পাতার মতো দেখতে হয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, এবারে ভালো করে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে পাতাগুলো পরিষ্কার করে নেব। খুব সুন্দরভাবে 2 বার জল চেঞ্জ করে পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব। তুলসী পাতাগুলো বেটে নেব, রসটার দরকার। দেখুন, এই পাতার মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন থাকে, যেমন আমাদের মাথার ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। আমাদের মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে যদি সূক্ষ্ম চুল থাকে সেটাকে একদম পুরো নরম করতে সাহায্য করে এই পাতার রস। এর সাথে যদি আপনারা কিছু জিনিস অ্যাড করে ব্যবহার করেন তাতে আরও কিন্তু এই রেমেডিটা গুণাগুণটা আরও জোরদার হয়। তো কি কি ব্যবহার করব অবশ্যই দেখতে থাকুন। মতন এত সুন্দর সেন্ট বার হচ্ছে, রসটা বার করে নেব। কতগুলো রস দেখো, ফ্লেভার দিদি। হ্যাঁ, আর লাগবে? ব্যাস, গাছটা কেটে নেবো। এই কেটে কেটে কটটা এই টোকা আছে, অনেকটা করে কাটা হয়ে যেত। এই টোকা কেটে দেখুন নেবো। আমাদের কিন্তু যতটা প্রয়োজন ততটা করে নিয়েই ব্যবহার করি। তো সেক্ষেত্রে আর লাগবে না তো? না না না, অ্যালোভেরা জেলটা 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবেন। দেখবেন একটা হলুদ জেলি বার হয়, সেটাকে কিন্তু ভালো করেই বার করে দিতে হবে। এখানে যেহেতু একজন এই রেমেডিটা ব্যবহার করবে সেক্ষেত্রে আমি পরিমাণটা কম নিলাম। যদি 2 থেকে 3 জন ব্যবহার করেন তাহলে একটু পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। এবারে এই যে উপরের যে ছালিটা আছে এটাকে এইভাবে বাদ দিয়ে দেব। দেখুন, গাছে থেকে টাটকা তোলা একটা ন্যাচারাল জিনিস, তার কিন্তু গুণ সত্যি আলাদা। তো এবারে এইভাবে ভালো করে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে এইভাবে অ্যালোভেরা জেলটাকে কুড়ে কুড়ে দিয়ে দেব। তা আবার গাছে
হ্যাঁ, অ্যালোভেরা জেল কিন্তু আমাদের প্রাকৃতিকভাবে চুলের যত্নে সাহায্য করা হয়। অ্যালোভেরা জেল মানে অ্যালোভেরায় রয়েছে কিন্তু ভিটামিন এ, সি এবং ই। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন, অ্যালোভেরা জেল মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখে, খুশকির হাত থেকে রেহাই করে এবং আমাদের স্ক্যাল্পটাকে সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়াও চুলে কিন্তু একটা প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। যদি চুল উঠে যায় বা ভাঙা মানে চুলের আর কি যেগুলো আর কি ভেঙে যায় সেগুলো একদম রিমুভ করে আর চুলটা খুব সুন্দরভাবে ন্যাচারাল একটা কালো রং আনতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। পাতিলেবু আমি এখান থেকে এক চেলা নিয়ে নেব। দেখুন, পাতিলেবু আমাদের রান্নার স্বাদ যে শুধু বাড়িয়ে দেয় তা কিন্তু নয়, চুলের যত্নের জন্যও কিন্তু ভীষণভাবে পাতিলেবু উপকার করে। তো আমি ঠিক 1 চামচ পাতিলেবুর রসটা নিয়ে নিই। পাতিলেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড থাকে এবং তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। মাথার ত্বকে যদি আপনাদের অতিরিক্ত তেল জমে যায় বা খুশকি অস্থির ভাব লাগে, সেক্ষেত্রে পাতিলেবুর রস কিন্তু খুব সুন্দরভাবে খুশকিটাকে রিমুভ করে, অস্থির ভাব কমায়, তার সাথে সাথে স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নারকেল তেল 1 চামচ। তেলের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এবার ভালো করে এইভাবে ফেটে নেব। দেখুন, এই নারকেল তেলে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে লটিক অ্যাসিড, যা সহজে চুলের ভিতরে প্রবেশ করতে পারে না। এছাড়া এতে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, তার সাথে সাথে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। নারকেল তেল চুলের আর্দ্রতা ধরে রাখে, রুক্ষ সূক্ষ্ম চুলকে নরম করতে সাহায্য করে এবং চুল ভেঙে যাওয়া কিছুটা রিমুভ করতে পারে। তার সাথে সাথে এটি মাথার ত্বকে আরামদায়ক রাখতে সাহায্য করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে এই নারকেল তেল। প্র্যাকটিক্যালভাবে আপনাদের সাথে শেয়ার করব। হাতের মধ্যে কিছুটা রেমেডি নিয়ে নেব। তুলো নিয়েছি, আপনারা হাত দিয়েও ব্যবহার করতে পারেন। ব্যবহার করবেন, দেখুন এই যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু এইভাবেই দিতে হবে। এই দেখুন, এখানেই কিন্তু ভালোভাবে দিতে হবে। এই দেখুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে যাতে এই রেমেডিটা পৌঁছে যায় এবং আমাদের স্ক্যাল্প খুব সুন্দরভাবে সুস্থ রাখতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। এবং এই দেখুন, অনেকের দেখবেন চুল সাদা পাকা আর কি হতে স্টার্ট করে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখানেও এইভাবে দিয়ে দেবেন, খুব সুন্দরভাবে একটা ন্যাচারাল রং আনতে সাহায্য করবে আর চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। এই দেখুন, এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম, ভাবে কিন্তু দিয়ে দিয়েছি। এবারে যেটা করতে হবে, এইভাবে 1 থেকে 2 মিনিটের মতো হালকা করে ম্যাসেজ করতে হবে। ম্যাসেজটা করলে কি হয়, এই স্ক্যাল্পের আমাদের রক্ত সঞ্চালনটা কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত বাড়তে সাহায্য করে আর সুস্থ থাকে স্ক্যাল্পটা। এই যে রেমেডিটা দিলাম খুব দ্রুত কিন্তু স্ক্যাল্পের সাথে মিশতে সাহায্য করবে আর গুণাগুণটা খুব সুন্দরভাবে চুলের সাথে অ্যাডজর্ব হয়ে যাবে। তো সেই জন্য এইভাবে কিন্তু আলতো হাতে একটু ম্যাসেজ করে নেবেন। দিদি বলো, চুলের কালারটা কেমন এসছে বলো? খুব সুন্দর কালো গো, খুব সুন্দর কালো, ডিপ কালো। তো দিদির মাথায় আমি ব্যবহার করে দিয়েছিলাম, তারপরে যেটা ছিল আমি মেখে নিয়েছিলাম। তো যাই হোক, সে পার্টটা আর কি ভিডিও তোলা হয়নি। তো কালারটা দেখুন আপনারা কত সুন্দর এসছে, একদম পুরো ন্যাচারাল কালার। দেখুন চুলটা কত সুন্দর সিল্কি শাইনি এবং ন্যাচারাল একটা রং চলে এসছে। দেখুন, চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং আমাদের মাথার যে স্ক্যাল্প সেটাকে সুস্থ রাখতে সাহায্য করবে, ভীষণভাবে কিন্তু উপকার করবে আর চুলটাকে একদম পুরো কালো মসৃণ নরম রাখতে সাহায্য করবে, উজ্জ্বল চকচকে দেখাতে সাহায্য করবে। এবং যেসব বন্ধুরা চুল লম্বা করতে চান সেই সব বন্ধুদের জন্যও বলছি, খুব সুন্দরভাবে কিন্তু চুল লম্বা হবে।
এই যে প্রাকৃতিক ভেষজ যে গুণাগুণটা, হ্যাঁ, যেসব জিনিস দিয়ে আমি যে রেমেডিটা বানালাম, তোমার এই পদ্ধতিটা কেমন লাগলো বলো? খুব ভালো হয়েছে। এত এই যে হাতের কাছে এমিটিগুলো ছিল, হ্যাঁ, আর এই যে চিংড়ি গাছ না কি গাছ বললো, এই গাছের এত সুন্দর গুণাগুণ। আমরা এখানে দীপ্তলুচি পাতা বলে হ্যাঁ। আর কি চিনি, বা আর পেঁপে বাইরে তো রোমিয়া বলি। হ্যাঁ, হ্যাঁ, তাই এই তো দীপ্তি রুচির পাতা দিয়ে এত সুন্দর গুণাগুণ আছে, সত্যিকারের জানা ছিল না। হুম। খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এই দীপ্তলুচি পাতা দিয়ে এই রকম রেমেডি বানিয়ে ব্যবহার করে দেখুন। আপনাদের চুলের যত রকমের সমস্যা আছে সব কিছুই কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। আর চুল হবে সিল্কি শাইনি, খুব সুন্দর একটা ন্যাচারাল রং আনতে সাহায্য করবে। একবার ব্যবহার করে দেখুন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।